নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে দিনের শুরুটা করেছি একেবারে আর্লি মর্নিং থেকে। 5:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 6:10। হাজব্যান্ড অফিসে বেরোবে, ঘুম থেকে উঠে গেছে, তো ঝটপট করে আগে এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব। ঘর বাড়ি গুছিয়ে রাখতে কে না ভালোবাসে বলুন তো। তবে প্রতিদিন একই রকম কাজ করতে করতে মাঝে মাঝে কাজে এনার্জি থাকে না। আর কাজে এনার্জি না থাকলে বা মনেও যদি এনার্জি না থাকে, তাহলে 10 মিনিটের কাজ করতে দেখা যায় যে 20 মিনিট লেগে যায়। এইভাবে প্রতিটা কাজ ডিলে হতে হতে সংসারে এত কাজ থাকে যে সেই কাজগুলো কমপ্লিট করার পর এক্সট্রা কাজ করার জন্য অনেক সময় একদমই সময় পাই না। সাথে কাজ করার ইচ্ছেটাও চলে যায়। এমনও হয় সারাদিন কত কিছু প্ল্যান করি আর সেই প্ল্যান দেখা যায় যে 50%ও সাকসেস হয় না। তো এমন ঘটনা শুধু আমার নয়, আমার মতো প্রতিটা গৃহিণীদেরই কম বেশি হয়। কারণ সংসার সামলানো বা সংসারের যে কাজ, এমন একটা কাজ যার কোনো শেষ নেই। সেই কারণেই ভোরবেলা ঘুম থেকে ওঠার পর একটুও সময় নষ্ট না করে আগে ফোনটা চার্জে দিয়ে এক মনে সংসারের যতটা পারি কাজগুলো আগে করে নিই। সকালের দিকে আমার কাজের এনার্জি খুব বেশি থাকে, তাই যতটা কাজ যত কম সময় করতে পারবো আমি মনে করি যে আমারই ভালো হবে। আর এই অভ্যাসটাই আমার প্রতিদিনের কাজে অনেক হেল্প করেছে। প্রতিটা ঘরেই সকালের দিকে কাজের চাপ বিকেল বা সন্ধ্যের থেকে অনেক বেশি থাকে। তাই সকালে কাজে এনার্জি না থাকলে বা একটু লেজি হলে আমাদের কাজগুলো করতে লেট হয় আর ঘরবাড়িও অগোছালো থাকে। বেশ কিছুদিন ধরে যেমন আমার কাজের রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, তাই চেষ্টা করলেও দেরিতে আর ঘুম থেকে ওঠা হয়ে ওঠে না। খুব সকালের দিকে আমাকে কোনোদিনই সেইভাবে ভারী টিফিন করতে হয়নি, তো করলেও সেটা মাঝে মাঝে, কিন্তু ওই রেগুলার বেসিসে যে অফিস বা স্কুল কলেজের জন্য টিফিন, সেটা আমাকে করতে হয়নি। তবে এখন সেটা প্রায় দিনই করতে হচ্ছে। সত্যি কথা বলতে কাজের চাপ যতই থাকুক, নিজের ঘরকে প্রতিদিন নিট ক্লিন এবং মেনটেন রাখার জন্য রেগুলার কিছু ছোট ছোট হ্যাবিটসের প্রয়োজন হয়। আমি মনে করি একদিনে যেমন কোনো কাজে সফলতা আসে না, তেমন একদিনে একটা ঘর পুরো অর্গানাইজড করা বা পরিষ্কার পরিচ্ছন্ন করাও সম্ভব না। যদিও একদিনে সেটা সম্ভব হয়, তবে সারা বছর সেটা সেই রকম গোছানো থাকবে না। তাই প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস আমাদের সংসারের কাজে, ঘর গোছানোর কাজে আমাদের হেল্প করে, যার ফলে আমাদের এনার্জি বজায় থাকে আর অবশ্যই মন ভালো থাকে। এই ছোট ছোট অভ্যাস বা হ্যাবিটস নিয়মিত করতে করতে নিজের আয়ত্তে চলে আসে। তখন অটোমেটিক ডাস্টিং, ক্লিনিং, জামাকাপড় কাচা ধোয়া, গোছানো, যে কোনো একটা কর্নার প্রতিদিন পরিষ্কার করা, পরিমাণ মতো জল খাওয়া, এমনকি হেলদি খাবার খাওয়া, সব কিছুই অভ্যাস হয়ে যায়। যার জন্য এগুলো করতে সময় কম লাগে, আর কম সময় মানেই আমাদের এনার্জি বজায় থাকে। যে কোনো ভালো অভ্যাস তৈরি করতে একটু সময় লাগে, তবে সময় লাগলেও এর এফেক্ট কিন্তু বহুদিন আমাদের সাথে থাকে। এদিকে কথা বলতে বলতে আটা ময়দা মিশিয়ে নিয়ে পরোটা ভেজে নিচ্ছি। আপনাদের সাথে আগেই শেয়ার করেছি যে আমার মেয়ে রিসেন্টলি একটা কোম্পানিতে জব পেয়েছে, তো সকাল 8:10 নাগাদও বেরিয়ে যাবে। তার জন্যই সকাল সকাল টিফিনটা করতে হয়। অফিসে ক্যান্টিন আছে, তবুও সে ক্যান্টিনে খাবে না বলে আমাকে বলে যে তুমি টিফিন করে দেবে। যাই হোক, প্রথম প্রথম টিফিন করে দিচ্ছি, যেদিন পারবো না করতে সেদিন ক্যান্টিনে খেয়ে নেবে। সকাল 10:30টার সময় একটা টি ব্রেক হয় আর 1:30টার সময় লাঞ্চ ব্রেক। তো সকাল 10:30টার জন্য লিকুইড খাবার নিয়ে যায়, যেমন স্মুদি, ছাতুর শরবত, মৌসুমি লেবুর রস, আবার কখনো কখনো কোল্ড কফি করে নিয়ে যায়। তো দুপুরের জন্য আমাকে যেমন আজকে এই যে পরোটা আর ঝাল ঝাল আলুর তরকারি করে দিতে হলো। দুটো পরোটা নিয়ে যাবে আর পরোটা দুটোই আমি ঘি দিয়ে ভেজে দিয়েছি। তরকারি আগেই করেছি, তো ঝাল ঝাল আলুর তরকারি করতে খুব বেশি সময় লাগে না। এই রকম 3 কোনা ভাজ পরোটা ঘি দিয়ে ভাজার পর এত ভালো হয় কি বলবো, 3টে লেয়ার পুরো আলাদা করা যায়। যাই হোক, পরোটা দুটো ছোট ছোট পিস পিস করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়েছি। এদিকে দেখতেই পেলেন সোনা বেরিয়ে গেল।
সকালে ব্রেকফাস্টে আগে যা খেত এখনও তাই খেয়েই যাচ্ছে, 2টো ডিম সিদ্ধ, কফি আর কলা। সোনা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ ব্যালকনিতে ছিলাম। তো আজকের ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি, তবে রোদও নেই, কিন্তু গরম আছে প্রচণ্ড। এইরকম ওয়েদারে ভালো লাগে, তবে যদি কোনো কাজ করতে না হয়। কাজ করলে তখনই গরম লাগে। যাই হোক, একটু সময় ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে চলে এসেছি রান্নাঘরে। গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরোটা করলে এই এক সুবিধা, রুটির মতো অতটা আটার গুঁড়ো চারিদিকে থাকে না, তবুও আটা ময়দা রান্নাঘরে ইউজ হলে পরেই একটু না মুছলে ভালো লাগে না। তো ভেজা মাইক্রোফাইবার টাওয়ালটা দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এখন রান্নাঘর আমার পুরো পরিষ্কার। ঘরে এখনও প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো করে তারপরে আবার দুপুরে রাতের রান্না করব। বেশ কিছু জামাকাপড় কাচাকাচি করার ছিল, তো দেরি না করে আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। ওয়েদার খুব একটা ভালো না, তাও রিস্ক নিয়ে আজকে ছাদে গিয়ে সমস্ত জামাকাপড় মেলে দিয়েছিলাম। ভাবছিলাম যদি ঝাপা বৃষ্টি নামে তাহলে আমি ছাদে যেতে যেতেই সমস্ত কিছু ভিজে যাবে, তাও একটু রিস্ক নিয়েই মেললাম। যাই হোক, তবে আজকে পরে আর বৃষ্টি হয়নি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে ছাদে সেইভাবে এখন আর যাওয়া হয় না, তো আজকে ছাদে গিয়ে খুব ভালো লাগলো। বিশেষ করে চারিদিকের পরিবেশটা দেখে মন ভালো হয়ে যায়। আগেই বলেছিলাম যে সংসারের কাজ এমন একটা কাজ যার কোনো শেষ নেই। চোখে দেখেই কাজ করলে কাজ, আর না দেখলে কোনো কাজ নেই। ওয়াশিং মেশিনে কাচাকাচি করার পরও কত কাজ থাকে। ওয়াশিং মেশিনটা কাছাকাছির পরে যে জামা কাপড়গুলো ছাদে টান টান করে মেলে দিয়ে এসে ওয়াশিং মেশিনটা ভালো করে মুছে নিয়েছি। যখনই কাছাকাছি করি শুকনো একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিই, তাহলে জলের আয়রনের যে দাগ হয় সেটা পড়ে না। আজকে কলিন স্প্রে করে মুছে নিলাম। কাচের লিডটা কলিন দিয়ে মোছার পর ভীষণ চকচক করছিল। তারপরে একবারে কাভার করে কাজটা কমপ্লিট করে রাখলাম। কাভারের ওপরটাও ট্রান্সপারেন্ট, তাই একটু ধুলো মতো হয়, সেটাও কলিন স্প্রে করে ভালো করে মুছে নিয়েছি। আমাদের সংসারের প্রতিটা জিনিস যত্নে ভালো থাকে, কিন্তু রেগুলার কোনো কিছুই আমার পক্ষে যত্ন করা সম্ভব না। আমার পক্ষে কেন, কারো পক্ষেই রেগুলার যত্ন করা বা মেনটেন করা সম্ভব হয় না। তবে আমরা যদি একটা ছোট রুটিন সেট করে নিই যে 3 দিনে 4 দিনে 1 দিন এই জায়গাটা পরিষ্কার করব, বা সপ্তাহে 1 দিন আমার সুবিধা মতো গুছিয়ে নেব, তাহলে দেখা যায় যে কাজটা পারফেক্টভাবে হয়, আর কাজ করার জন্য একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়। আজকে রান্না করেছিলাম মূলো দিয়ে আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল, আর তাতে দিয়েছিলাম ধনেপাতা। খেতে খুব ভালো হয়েছিল। আর 4 পিস মতো রুই মাছ ছিল, সেটা ওল কচু দিয়ে রান্না করেছি। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে বাসন মাজা ধোয়া হয়ে গেছে। আজকে এই রান্নাঘরের কাউন্টার টপের এই কর্নারটা একটু পরিষ্কার করে নিলাম। মিক্সি মেশিনটা সাদা রঙের হওয়ার জন্য এটা তো রোজ দিন মুছতে হয়, তবে এর যে তারটা, তারপরে ইলেকট্রিক কেটেলের যে তারগুলো রয়েছে, এগুলো একটু ক্লিন করে নিলাম। বেশ কিছুদিন আগে এক বোন আমার কাছে কমেন্টস করে জানতে চেয়েছিল, দিদি তুমি মিক্সি মেশিন কোথায় রাখো? তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে জানিও, এই যে আমি মিক্সি মেশিনটা কাউন্টার টপের এই কর্নারে রাখি। আসলে এই কর্নারে সুইচ বোর্ড আছে, তাই ইলেকট্রিক জিনিসটা এখানে রাখলেই ভালো হয়। এই ছোট স্টিলের কিচেন সেলফটা রান্নাঘরের এই কর্নারে সেট করা থাকে, তো অনেক বছর ধরে এরকম রয়েছে। নিচে মিক্সি মেশিন থাকে, আর ওপরে এখানে মিক্সি বাটিগুলো সাজানো থাকে। রেগুলার যে কিচেন টাওয়ালগুলো ইউজ করি, সেগুলো ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পর শুকিয়ে গেলে এখানেই সুন্দর করে ভাঁজ করে রাখি। তার সাথে রান্নাঘরে ইউজ করার জন্য লিকুইড সলিউশন স্প্রের বোতলটাও এইখানে হাতের কাছে রাখি। ছোট থেকে ছোট জায়গাও যদি একটু অর্গানাইজড করে রাখতে পারি, ভীষণ ভালো লাগে দেখতে। আমি আমার কিচেনের কাউন্টার টপটা সবসময় একটু ফাঁকা রাখতে পছন্দ করি, তবে যত দিন যায় সংসারটাকে সুন্দর করে সাজানোর জন্য জিনিসপত্র দিন দিন বাড়তেই থাকে, তাও যতটা পারি ফাঁকা রাখার চেষ্টা করি। কাউন্টার টপের ওপর হাতের সামনে সব কিছু থাকলে রান্নাবান্নার সময় বা একটু টিফিন করার সময় সুবিধা হয়, বারবার করে এদিকে ওদিকে যেতে হয় না। তবে আমার ছিমছাম রান্নাঘরই পছন্দ, আর কাউন্টার টপ ফাঁকা থাকলে রান্নার পর সমস্ত কিছু পরিষ্কার করতে সময় কম লাগে।
এখন প্রায় দুপুর 12টা মতো বাজে। আমার সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ছাদে জামা কাপড়গুলো সব মেলা রয়েছে, সেগুলো আনতে হবে। তো আগে একটা নাশপাতি কেটে নিচ্ছি। বড় বড় নাশপাতি খেতে যেমন ভালো লাগে সেরকম কাটার সময় খুব একটা বাদ দিতে হয় না। নাশপাতির মাঝখানের অনেকটা অংশ খাওয়া যায় না, তো ছোট নাশপাতিগুলো দেখেছি যে ছোলার পর কাটার পর খুব অল্প পরিমাণেই পাওয়া যায়, অনেকটা নষ্ট হয়। ঘরে নাশপাতি আপেল রয়েছে, তবে তার মধ্যে দেখলাম যে এই নাশপাতিটার এক জায়গাটা একটু খারাপ হয়ে গেছে, তাই এই নাশপাতিটাই কেটে নিলাম। হাজবেন্ড মেয়ে এরা খুব একটা ফল খেতে চায় না, তাও বাড়িতে থাকলে অল্প একটু খায়। আমি আবার উল্টো ফল খেতে বরাবর ভালোবাসি। এখন একটু গান চালিয়ে এই যে নাশপাতিটা খেয়ে নিলাম। সুপ্রিয়া ঘোষ বলে এক বোন আমাকে কমেন্টস করেছিল, দিদিভাই তোমার ঠাকুর পুজোটা কই, দেখাও না। এই প্রশ্ন অনেকেরই মনে আসতে পারে। তো একদমই সত্যি কথা বলেছে বোনটি, আমি ঠাকুর পুজো একদমই দেখাই না। আগে তাও দেখাইনি বলবো না, তবে খুব কম। আসলে কেন জানি না, যেটুকু সময় ঠাকুর পুজো করি ওই সময় ক্যামেরার দিকে ফোকাস করলে, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করলে বারবার আমার কেন জানি না মনে হয় পুজো দেওয়াটা ঠিকমতো হলো না। অনেক সময় নিয়ে যে আমি সারাক্ষণ ঠাকুর পুজো দিই সেটাও না, তাও চেষ্টা করি যদি 10 মিনিটও পুজো দিই সেই টাইমটুকু মন দিয়ে পুজো দিতে। আর বাদবাকিটা পুরোটাই পার্সোনাল চয়েস বলতে পারেন, নিজের মনের ব্যাপারও কিছুটা বলতে পারেন। যাই হোক, সকাল থেকে কাজ করতে করতে প্রায় 12টা বেজে গেছে। আর কথায় বলে না, আমাদের যাতে কাজ করতে করতে 12টা না বাজে, তাই আমাদের নিজের খেয়াল নিজেদেরকেই রাখতে হয়। তাই একটু টাইমে খাওয়া, একটু ফল খাওয়া, পরিমাণ মতো জল খাওয়া, এগুলো আমাদের নিজেদেরকেই করতে হবে। এরই মধ্যে ছাদে গিয়ে সমস্ত জামাকাপড় নিয়ে এসেছি, ড্রাই করে মেলেছিলাম। আর ছাদে বেশ সুন্দর হাওয়া ছিল বলে সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে। শুকিয়ে যখন গেছে তো ভাবলাম একবারেই ভাঁজ করে রাখি, সন্ধ্যের অপেক্ষা না করে এখন ভাঁজ করে সমস্ত কিছু জায়গা মতো রেখে দেব। ঘরবাড়ি অগোছালো অনেকটাই আমাদের জামা কাপড় টাইম টু টাইম কাচাকাচি গোছানো এগুলোর ওপরও নির্ভর করে। অনেক সময় রেগুলার কাচাকাচি করলেও গোছানোর জন্য সময় পাই না, তখন একদিন দুদিনে জমতে জমতে জামা কাপড় অনেক জমে যায়। রেগুলারে জামা কাপড় রেগুলার ভাঁজ করা হয়ে গেলে ঘর অটোমেটিক অনেকটাই গোছানো এবং অর্গানাইজড লাগে। এর মধ্যে কিছু জামা কাপড় আছে যেগুলো আয়রন করতে দিতে হবে, সেগুলো এই যে ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম, বাদবাকিগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেব। এইরকম ছোট ছোট হ্যাবিটস বা আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস ঘরবাড়ি নিট ক্লিন এবং অর্গানাইজ রাখতে খুব হেল্প করে। একা সংসারে কাজ একটু কম থাকলেও গুছিয়ে কাজ করতে গেলে আর টোটাল ঘরবাড়ি মেনটেন করতে গেলে তখন দেখা যায় যে সময় সেই একই লাগে। এরই সাথে আজকে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।